বাংলাদেশের কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করেন যিনি, সেই দেশের প্রধানমন্ত্রীর মাসিক আয় আসলে কত? বাংলাদেশের একজন সচিব বা শীর্ষ আমলার মূল বেতন যেখানে প্রায় ৮০,০০০ টাকা। বিভিন্ন কর্পোরেটর ব্যাংকের এমডি বা সিওরা যেখানে প্রতি মাসে বেতন পান ১০ থেকে ১৫ লাখ টাকা, সেখানে পুরো দেশের মালিকানা বা শাসনভার যার হাতে, সেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসে আয় কত টাকা? সরকারি হিসেবে একজন সাধারণ মানুষের গড় আয় বা লিভিং কস্ট যখন দিন দিন বাড়ছে, তখন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির পারিশ্রমিক শুনলে আপনি চমকে উঠবেন। সাধারণ একজন ব্যাংক কর্মকর্তার চেয়েও দেশের সরকার প্রধানের মূল বেতন কম। কিন্তু কেন? তাহলে কি প্রধানমন্ত্রী কেবল এই সামান্য বেতনে দেশ চালান, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু রাজকীয় সুযোগ সুবিধা যা সাধারণ মানুষের কল্পনারও বাহিরে? বিশ্ব নেতাদের বেতনের তুলনায় আমাদের প্রধানমন্ত্রীর আয় কতটুকু যৌক্তিক? 100 প্রাইমের এই ভিডিওতে আমরা সেটাই উন্মোচন করব। পুরো ভিডিওটি না দেখলে অনেক বড় একটি রাষ্ট্রীয় তথ্য আপনার অজানাই থেকে যাবে। চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন কিন্তু কেউ নিজের ইচ্ছা মতো বাড়াতে বা কমাতে পারেন না। এর জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট আইন কাঠামো। 1975 সালের দ্য প্রাইম মিনিস্টার রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট বা প্রধানমন্ত্রীর পারিশ্রমিক ও বিশেষাধিকার আইন অনুযায়ী এই বেতন নির্ধারিত হয়। সর্বশেষ সংশোধিত গ্যাজেট অনুসারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন মাত্র ১,১৫,০০০ টাকা। আরেকটি মজার তথ্য দিই, ক্ষমতার দিক থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান নির্বাহী হলেও বেতনের দিক থেকে তিনি দ্বিতীয়, কারণ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির মাসিক মূল বেতন ১,২০,০০০ টাকা, অর্থাৎ রাষ্ট্রপতির চেয়ে প্রধানমন্ত্রীর বেতন ৫,০০০ টাকা কম। এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন জাগবে, ১,১৫,০০০ টাকায় কি একটি দেশের সরকার প্রধানের সংসার বা রাষ্ট্রীয় খরচ মেটানো সম্ভব? এখানেই আসে আইনের পরবর্তী ধারাগুলো। মূল বেতনের বাহিরে প্রধানমন্ত্রী বেশ কিছু ভাতা পান, যা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পরিশোধ করা হয়। যেমন, প্রধানমন্ত্রী যদি সরকারি বাসভবন বা গণভবন ব্যবহার না করে নিজস্ব কোনো ব্যক্তিগত বাড়িতে থাকেন, তবে তিনি প্রতি মাসে ১ লাখ টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন। আর সরকারি বাসভবনের আসবাবপত্র ও সাজসজ্জার জন্য বছরে বরাদ্দ থাকে বিশাল অঙ্কের টাকা। দেশের ভিতরে বা বাহিরে যে কোনো অফিসিয়াল ট্যুর বা রাষ্ট্রীয় কাজের জন্য তিনি দৈনিক ৩,০০০ টাকা করে ডেইলি অ্যালাউন্স পান। এটি সবচেয়ে আকর্ষণীয়। দেশের যে কোনো দুর্যোগ, দারিদ্র মানুষের চিকিৎসা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হাতে প্রতি বছর ১.৫ কোটি টাকা একটি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি তহবিল থাকে, যার ব্যয়ের জন্য কোনো জবাবদিহি করতে হয় না। এবার আসা যাক যাতায়াত ও নিরাপত্তার খরচে। একজন ভিভিআইপি বা ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসেবে প্রধানমন্ত্রীর জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকে রাষ্ট্রীয় বুলেট প্রুফ বিশেষ গাড়ি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি এয়ারক্রাফট। সবচেয়ে অবাক করা তথ্য হলো, প্রধানমন্ত্রী যখন আকাশপথে ভ্রমণ করেন তখন তার জন্য ২৫ লাখ টাকার একটি ব্যক্তিগত বিমান বীমা বা এয়ার ইন্স্যুরেন্স কভারেজ বাধ্যতামূলকভাবে করা থাকে। এছাড়া তার সরকারি বাসভবনের পানি, গ্যাস, বিদ্যুৎ এবং টেলিফোন বিলের কোনো ঊর্ধ্বসীমা নেই। পুরো বিলটি পরিশোধ করে বাংলাদেশ সরকার। চিকিৎসার ক্ষেত্রেও একই নিয়ম। প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সব ধরনের দেশি বিদেশি চিকিৎসার শতভাগ ব্যয়ভার বহন করে রাষ্ট্র। দর্শক, মনোযোগ দিন। এবার চলুন একটু বিশ্ব রাজনীতির দিকে তাকানো যাক। আমেরিকার প্রেসিডেন্ট প্রতি বছর বেতন পায় প্রায় $৪ লাখ, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪,৮০ লাখ টাকারও বেশি। আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতন প্রায় ১,৬০,০০০ রুপি, যা অন্যান্য সুযোগ সুবিধা সহ বাংলাদেশি টাকায় প্রায় ২.৫ লাখ টাকার কাছাকাছি। সেই তুলনায় বাংলাদেশের জিডিপি এবং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে আমাদের প্রধানমন্ত্রীর এই ১,১৫,০০০ টাকার মূল বেতনকে বৈশ্বিক মানদণ্ডে বেশ কমই বলা চলে। তাহলে চূড়ান্ত হিসেবটি কি দাঁড়ালো? মূল বেতন কম হলেও একজন সরকার প্রধানকে সুরক্ষিত রাখতে, তার আবাসন, যাতায়াত এবং রাষ্ট্রীয় প্রোটোকল বজায় রাখতে প্রতি মাসে রাষ্ট্রের কোষাগার থেকে খরচ হয় কোটি কোটি টাকা। একজন দেশের সর্বোচ্চ নেতার জন্য এই ১,১৫,০০০ টাকার বেতন কি আসলেই কম, নাকি সুযোগ সুবিধা হিসাব করলে এটি যথেষ্ট? দুর্নীতিমুক্ত দেশ গঠনে আমাদের শীর্ষ জনপ্রতিনিধিদের বেতন কাঠামো কেমন হওয়া উচিত? আপনার
সৎ ও যুক্তিযুক্ত মতামতটি এখনই নিচে কমেন্ট করে জানান। প্রতিবেদনটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর দেশ বিদেশের এমন রোমাঞ্চকর সব তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের প্রিয় চ্যানেল 100 প্রাইম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।